নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো ৬টার সংবাদে। মঙ্গলবার প্রদ্যোৎ কিশোর দেববর্মা, অনিমেষ দেববর্মা এবং বিজেপির জনজাতি মোর্চার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিযুক্ত উপদেষ্টা একে মিশ্রা। জনজাতিদের উন্নয়নের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। তিপ্রাসাদের জন্য গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে অনর প্রদ্যোৎ দেববর্মা। মঙ্গলবার বৈঠকের পর তিনি জানান যে নিজেদের দাবি অপরিবর্তিত রেখেছেন তিনি, তবে সরকারের কাছে যদি এর থেকে ভালো কোনো প্ল্যান থাকে তবে সেই বিষয়ে আলোচনা করতেও কোনো অসুবিধা নেই দলের। हुआ है, हमने अपना जो बात रखना था हमने रख दिया उनके सामने। हमने अपने इशू में कोई डिमांड को भी डाइल्यूट नहीं किया है। जो हमारा पुराना इशू है वही इशू हमने रखा है सामने, ग्रेटर तिप्रालैंड का। अब गवर्नमेंट ऑफ इंडिया को कम बैक करना है कि उनके व्यू में हमारे तिप्रासा का भविष्य के लिए क्या सोल्यूशन वो रख सकते हैं। तो हमने अपना पॉइंट रख दिया है, उन्होंने सुना है। अब उनके बॉल उनके कोर्ट में। वो क्या बोला मिनिस्टर से? वो जो भी बोलेंगे राइटिंग में देंगे, आप उनसे पूछ लीजिए उसने क्या बोला। लेकिन हमने जो भी बोला है अपने कम्युनिटी के लिए बोला है, अपने बारे एक डिमांड नहीं किया, कम्युनिटी के बारे में। Sir, as you said, the Greater Tipraland, and you have also raised the issue of constitutional solution. What type of constitutional solution would be good for this? We have asked, according to us, a separate administration and a demand for Greater Tipraland is the final solution. And we have put that point across to him very clearly, and we have given our reasons. If the government of India has a better idea, then we should come back to us with a better idea and write it, and we will consider it. এদিন বৈঠকের পর বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকে জানানো হয় ১২৫তম সংশোধনী বিল অনুযায়ী জনজাতিদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সামগ্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই বিল কার্যকরী করে জনজাতিদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। 125th সিক্সিডিয়াল অ্যামেন্ডমেন্ট বিল, সেই বিলের মধ্যে যা আছে তার উপরে আমাদের ক্যাবিনেট ডিসিশনও আছে, তার উপরে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আজকে খুব সৌহার্দ্যপূর্ণভাবে মিশ্রজির সাথে আমাদের আলোচনা হয়েছে। আর যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব ওটা যাতে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়। কারণ ওইখানে আমাদের কি আছে, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার সব কিছুই আছে এখানে বিলের মধ্যে। আমি বিস্তারিত যাব না, বিশেষ করে ধরেন এই যে 50টা আসনের কথা, সমস্ত ট্রাইব থেকে। ফের রাজপথে বামেরা। মঙ্গলবার ২১ দফার দাবি নিয়ে রাজভবন অভিযান করে বাম শ্রমিক সংগঠন। সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে রাজভবন অভিযানে নামেন বাম কর্মীরা। ২১ দফা দাবিকে সামনে রেখে এদিন রাজভবন অভিযান করেন তারা। মঙ্গলবার সকাল ১১টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় মিছিল। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে রাজভবনের উদ্দেশ্যে যান তারা। এদিন নিজের বক্তব্যে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কড়া নিশানা করেন মুখ্যমন্ত্রীকে। শিশু বিক্রি, অনাহারে আত্মহত্যার মতন ঘটনা রাজ্যে ক্রমশ বেড়েই চলেছে মুখ্যমন্ত্রীর নজরদারির অভাবে, এমনটাই অভিযোগ তার। রেগার টাকা যথাসময়ে না পাওয়া, জল ও সড়ক ব্যবস্থার অনুন্নতি, এই সমস্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। যুবকদের চাকরি, কৃষি ঋণ মুকুব, পেট্রোল ডিজেলের দাম কমানো কোনো প্রতিশ্রুতি রাখতে পারেনি বিজেপি সরকার। মূলত কৃষক ও শ্রমিকের ওপর অবিচারের জেরেই এদিনের জনসমাবেশ করে বাম সংগঠন, এমনটাই বলেছেন জিতেন্দ্র চৌধুরী। এই আন্দোলনকে আমাদের দেশের ভারতীয় জনতা পার্টির সরকার তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। সেই প্রতিশ্রুতি পালন করার জন্য, বাধ্য করানোর জন্য সারা দেশব্যাপী গত 3 দিন ধরে যে ঐতিহাসিক আন্দোলন সংগঠিত হচ্ছে, আপনারা সে আন্দোলনের শরীর হয়ে এখানে এসেছেন। আপনাদের সকলকে আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে এবং আমাদের তরফ থেকেও গণমুক্তি পরিষদ এবং অন্যান্য সংগঠনের তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বন্ধুরা, আমাদের দেশের শ্রমিক এবং কৃষক তারা কারা? এদেশের কৃষকরা 140 কোটি মানুষের যারা অন্নদাতা।
বটতলা বাজারের 28 ঘন্টার মধ্যেই আর এক জায়গায় আগুন। সোমবার রাতে রহস্যজনকভাবে আগুন লাগে উদয়পুরের চাকবাজারে। 18টি দোকান পুড়ে ছাই। রবিবার মধ্যরাতে আগরতলার বটতলা বাজারে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তার রেশ কাটতে না কাটতেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ড উদয়পুরে। সোমবার মাঝরাত নাগাদ আগুনে পুড়ে ছাই হয়ে যায় চাকবাজারের 18টি দোকান। মঙ্গলবার বেলা 12টা নাগাদ গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সহ একটি প্রতিনিধি দল বাজার পরিদর্শনে যান এবং বলেন কারণ এখনো স্পষ্ট নয়, রহস্যজনকভাবেই আগুন লেগেছে। ঘটনার যথাযথ তদন্ত চেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবি তুলেছেন টিটন পাল। আমি অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। মধ্যরাত্রে আজকে এক্ষণে আমাদের চকবাজারে, যেখানে মূলত চাল দোকানগুলি এবং বাজামালের দোকানগুলি ছিল, দুটি গলি মিলে এখানে প্রায় 14-15টা দোকান একদম ভস্মীভূত। তারপরে তার পার্শ্ববর্তী দোকানগুলিও কম বেশি কিছুটা এফেক্টেড। অনেক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। হঠাৎ কী করে এটা হলো কিছু বুঝতে পারলাম না। মধ্যরাত্রের ব্যাপার, কেউ আমাকে জানাতেও পারেনি কীভাবে হয়েছে। তবে আমি ধন্যবাদ জানাবো আমাদের ফায়ার সার্ভিসকে, তাদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে আগুন এটা আয়ত্তে আনার জন্য যথেষ্ট চেষ্টা আপনারা করেছেন এবং এখনও করে চলছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে দুটি ফায়ার সার্ভিস রয়েছে, সেটা তারা দুটো প্রথমে চেষ্টা করছে এবং আমি পরবর্তী সময় আমাদের ওটিবিসি এবং আরও আমাদের কাকরাবন থেকেও যে ফায়ার সার্ভিস আছে তাদেরকে আমি দেখেছি। এখন অনেকগুলি ফায়ার সার্ভিস এখানে কাজ করছে, তাদের তৎপরতায় আগুন। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির দাবিতে পঞ্চায়েত ঘেরাও। মঙ্গলবার দুপুরে বাড়ির দাবিতে পঞ্চায়েত ঘেরাও করে সেকেরকোট চা বাগানের শ্রমিকরা। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্প অনুযায়ী রাজ্যে তৈরি হয়েছে লক্ষাধিক বাড়ি। তবে এই প্রকল্প থেকে বঞ্চিত সেকেরকোট চা বাগানের একাধিক শ্রমিক পরিবার। মঙ্গলবার তারা জানান যে গ্রামীণ আবাস যোজনা প্রকল্প অনুযায়ী প্রতিটি পরিবারের নামে ঘর আসে, এমনকি এই প্রকল্পের প্রথম কিস্তির টাকাও পৌঁছেছে পরিবারগুলির অ্যাকাউন্টে। কিন্তু তারপরে কোনো এক অজ্ঞাত কারণবশত শ্রমিকদের ঘর তৈরি করতে বাধা দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন সেকেরকোট চা বাগানের শ্রমিক পরিবারগুলি। মঙ্গলবার এই সমস্যার সমাধানের দাবিতে এবং কী কারণে তাদের ঘর তৈরিতে বাধা দেওয়া হচ্ছে তা জানতে চেয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করেন তারা। এদিন পঞ্চায়েত সচিবের কাছে ডেপুটেশন জমা দেন। যদিও বিক্ষোভকারী শ্রমিকদের কোনো সঠিক কারণ বলতে পারেননি পঞ্চায়েত সচিব, তবে তিনি এদিন শ্রমিকদের আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধানের চেষ্টা করবেন তিনি। আমরা আগে ঘর আর অন্যান্য সমস্যা নেই। ঘর কি হয়েছে? ঘর আমার নামে একটা ঘর স্যাংশন আছে, কিন্তু তারা বাধা দিছে, কে অবজেকশন দিছে জানতে পারছি আর কি। কিন্তু ঘরগুলো আমরা পাইতেছি না। এই কারণে কি কারণে অবজেকশন দিছে? অবজেকশন তারাও পেতে পারছে না। তারা এখন ডিডি সাহেবের সঙ্গে কথা বলবে। কতজন পরিবার আছেন আপনার এখানে? আমরা এখানে 38 পরিবার ছিল। তো পঞ্চায়েতের তরফ থেকে কি জানানো হয়েছে? জানানো গেছে এক সপ্তাহের ভিতরে আমরা রেজাল্ট জানাবো, মানে এটা কে অবজেকশনে কেনে। কিন্তু এক্সট্রা ঘর লাগে অবজেকশন আছে, কিন্তু তারাও সঠিক পেতে পারছে কে অবজেকশন দিচ্ছে। মানে আপনার অ্যাকাউন্টে কি টাকা কি ঢুকছে? ছটার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।